পুরো রাস্তা ভাঙা একদম। জীবনে আমি গ্যাংটক এই দিক দিয়ে আসিনি। এখন সিকিমের দিকে ঢুকছি। বললে বললে, ওই ওই সাবা সাবা, ওই ওই। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো টাইম এখন 6:50, গ্যাংটকে যাবো আজকে। তো আমি কালকে নাথাং ভ্যালির হোটেলে কল করেছিলাম, ওখানে বললো যে স্যার জি মত আইয়ে, আজ ফিরসে বরফ গিরায়। আমার মনে হচ্ছে না ভগবান চাইছে আমি নাথাং ভ্যালিটা যাই। আর আমার কাছে প্ল্যান বি ছিল, প্ল্যান বিটা সামহাউ কাজ করবে না। প্ল্যান সিও আছে প্ল্যান সিও আছে, তো প্ল্যান সিটাই আমাকে কাজ করাতে হবে। গ্যাংটকে পৌঁছে সব প্ল্যানসগুলো ভালোভাবে বলবো যে কি কি প্ল্যান মানে আমি করেছি। আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। হেলমেট নেব, লাগেজটা নেব, বাইকে সেগুলো লোড করব, আর বাইকের চেন লিউপ করতে হবে। তো তারপর বেরিয়ে যাব অলমোস্ট 7:15 মধ্যে এখান থেকে চেক আউট করে নেবো। আর রুম যদি বলি, রুমটা ঠিকঠাক, মানে মানে ভ্যালু ফর মানি নয়, এমনি রুম ক্লিন আছে, আমার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু 800 টাকাতে এই রুমটা মনে হয় না ভ্যালু ফর মানি। বিকজ আমি যদি আরেকটু সার্চ করতাম না, আমি 800 টাকা এর থেকে অনেক ভালো রুম পেয়ে যেতাম। আমার কালকে একদম এনার্জি ছিল না, তো আমি এলাম, ফাইল ট্রান্সফার করে ঘুমিয়ে পড়েছি। রাত্রিরে আমার কিছু খাইনি, বিকজ আমার পেট ভর্তি ছিল। সরি, খেয়েছি একটা অমলেট খেয়েছি, শুধু বললাম একটা অমলেট বানিয়ে, আর কিছু খাবো না। বিকজ এই 3টে রুটি ওখানে যা খেয়েছিলাম না, পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, বিকেল বেলায় খেয়েছিলাম। তো এই হচ্ছে রুম। দরজা থেকে বেরিয়ে একটা সিঙ্গেল বেড, ওখানে একটা ড্রয়ার, টেবিল, দুটো চেয়ার, আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, মানে একটা জানলাও আছে, মানে একা সিঙ্গেল পার্সনের জন্য ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট ভ্যালু ফর মানি না, এটা হার্ডলি 600-700 হলে ঠিক ছিল। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। লেটস গো। আগের ভিডিওগুলোতে সাউন্ডই আসেনি। আমি একটা জায়গায় দাঁড়ালাম, একটু চা খেলাম আর একটা সিঙ্গারা খেলাম। ওখানে জিজ্ঞেস করলাম যে গ্যাংটকের রাস্তা এটা কিনা। বললো গ্যাংটকের রাস্তা তো এখান দিয়ে যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরতে হবে। ওই যেই রাস্তাটা বন্ধ ছিল, মানে বন্ধ হওয়ার কারণ সামনে একটু পাথর পড়ে গেছে, তাই জন্য অনেকটা ঘুরে যেতে হবে, অনেকটা। খালি রাস্তাটা দেখো, খালি রাস্তা, ও হো, চারিপাশে পুরো মানে চা বাগান আর চা বাগান। এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। ওহ, কি সুন্দর লাগছে। আমি এখন 10টা 15 গ্যাংটকের পথে যাচ্ছি। এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো টি গার্ডেন, পুরো চায়ের বাগান ভর্তি, একদম পুরো এরিয়াটা কভার করছে। আর সামনে সামনে দেখতে পাচ্ছি পুরো ওয়েদারটা একদম ক্লাউডি। ব্যাপক সিনিক ভিউ। ওই রাস্তাটা দিয়ে গেলে হয়তো এই ভিউটা পেতাম না, বাট হ্যাঁ, ব্যাপক লাগছে। এতক্ষণে চালিয়ে ফেলেছি 58.7 কিলোমিটার। এতক্ষণে হাফ গ্যাংটক পৌঁছে যেতাম। এখনো 81 কিলোমিটার বাকি, অ্যাকর্ডিং টু গুগল। 1:21 যদি ননস্টপ চালাই। অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এনজয় করতে করতে যাব। ওরে বাপরে, এটা রাস্তা! ওরে বাবারে, গুগল ম্যাপ তো এখানে রাস্তা দেখাতেই পারছে না। কোনো রোড দেখাচ্ছে না, খালি দেখাচ্ছে আমি এগিয়ে যাচ্ছি। ভেরি নাইস। বাবা, भैया तीसरा बाजार इधर से है ना, और गैंगटॉक भी। बाप रे, तो পুরো
রাস্তাটাই ভাঙা। ও ও, গুগল ম্যাপ আবার রাস্তা বের করে ফেলেছে, ভেরি গুড। ও, পুরো রাস্তা ভাঙা একদম। ও, রাস্তা দেখো খালি রাস্তা। ও মাই গড, ও মাই গড। ও ফাইনালি এবার ইনক্লাইন চালু হয়েছে। যা ভয়ঙ্কর ভাবে ডিক্লাইনে নেমেছি না এবারে, ভাই সব দুবার আমি পড়তে পড়তে বেঁচেছি। এত মাগুর, এত পাথর, এত পাথর ছিল। তো যাই হোক, হোটেল থেকে 70 কিলোমিটার অলমোস্ট চালিয়ে ফেলেছি, এখনো তিস্তা বাজার পৌঁছাইনি। আর আমার হোটেলের ডিস্টেন্স গ্যাংটকের 69 কিলোমিটার, যেটা 2 ঘন্টা 17 মিনিট লাগবে অ্যাকর্ডিং টু গুগল। উফ, বাপরে বাপ, হাত ব্যথা হয়ে যাচ্ছে, তো নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি। জীবনেও আমি গ্যাংটক এই দিক দিয়ে আসিনি, আর খুব বাজে রাস্তা এটা। নাহলে গ্যাংটকের রাস্তা কত ভালো, এতক্ষণে পৌঁছে যেতাম গ্যাংটক। 11:30 বাজতে যায় ফাইনালি। ও, তিস্তা বাজার এখন ক্রস করছি। हाँ भैया बोलिए। हाँ मैं अकेला अकेला। हाँ, नाथुला, बाबा मंदिर और आपका छंगू लेक। वो नथंग वैली में तो बहुत बर्फ गिरा है, कैसे जाएंगे। এই হচ্ছে এখন 12টা অলমোস্ট 20 বাজতে যায়, 12টা 19 বাজে। চালিয়ে ফেলেছি 97.1 কিলোমিটার। আর একটা নতুন আপডেট, সেটা হচ্ছে আমি ইস্ট সিকিমের দুদিনেরই পারমিশন বানিয়ে রাখছি। बट আমি মানে যে যার থেকে परमिशन बने से बोलो रास्ता तो खुला हुआ है 2 दिन से ही। मेरा तो बहुत टोटल 8 बाइकर गया है 2 दिन में। তো বললো যেতে পারবে, কোনো প্রবলেম নেই। বললো 2 দিনে বানিয়ে রাখো, অনলি এক্সট্রা 200 টাকাই লাগবে, যদি ইনকেস মুড না হয় চলে আসবে, কোনো ব্যাপার নয়। আমি বললাম হ্যাঁ ওটাই বেটার হবে, তো বানিয়ে রাখি, দেখি, এখনো ডিসিশন নিতে হবে। এই এই ট্রিপটা বাপরে বাপ, খুবই সবকিছু যেন সাডেন সাডেন হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগছে। আশা করছি ভালোই লাগছে, এতক্ষণ এতক্ষণ দেখেছো মানে ভালো তো লাগছেই। তো লাইক করে দাও ফটাফট করে। আর এই রাস্তায় চালাতে তো এখন পুরো মনে হচ্ছে মোটো জিপি রেস হচ্ছে। মোটো জিপি ফর্মুলা 1 সব একসাথে হচ্ছে, 4 হুইলারও আছে। সলিড মজা আসছে, সলিড মজা। মানে এতক্ষণ ওই ওই ভয়ঙ্কর একটা রাস্তায় চালিয়ে, বাপ রে বাপ। ওটাকে ভয়ঙ্কর বলা উচিত নয়, বিকজ যদি আমি নাথাং ভ্যালি যাই ওর থেকেও ভয়ঙ্কর রাস্তা আসবে। বাট হ্যাঁ, নাথাং ভ্যালিতে বরফ জমে আছে এইটাও তো আমি জানি। একটা বন্ধুর গ্রুপ গেছে, ওরা পরশুদিন নাথাং ভ্যালি করেছে। তো ইয়ে হ্যাঁ ফান্ডা, বরফ প্রচুর আছে বাট সাইডে। দিস ইজ দ্য রংপুর চেকপোস্ট। এইদিকে ওয়েস্ট বেঙ্গল, ওই পারে হচ্ছে সিকিম। তো আমরা এখন সিকিমের দিকে ঢুকছি। ওহো হো, বল্লে বল্লে, ওয়ে ওয়ে সাবা সাবা, ওয়ে ওয়ে
गैंगटॉक गैंगटॉक सीधे है ना? हाँ ও ও, আমি ভাবলাম যে হ্যাঁ, আমি ভাবলাম যে ব্যাগটা খুলে দেখাতে বলছে। হ্যাঁ, আবার খুলতে হবে। চলো, এসে গেছি আমরা সিকিম। বল্লে বল্লে, ওয়ে ওয়ে ওয়ে, বল্লে বল্লে, ওয়ে ওয়ে। ও ফের রোদ্দুরের গরমটা না, বাপরে বাপ, প্রচন্ড গরম। আর 36 কিলোমিটার, বল্লে বল্লে, ওয়ে ওয়ে, সাবা সাবা। এই আমরা একটা টানেলে ঢুকলাম এখন। ছোট্ট একটা টানেল। অলমোস্ট এসেই গেছি। আমাদের একটু দাঁড়াতে হবে, জল খাওয়া হচ্ছে না, বডি আবার ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আমরা একটা চায়ের দোকানে দাঁড়াবো, চা খাবো, জল খাবো, দেন যাবো। Of Sikkim Roads and Bridges Department National Highway Wing welcomes you to Gangtok. So এই ব্রিজটা পেরোলেই ওইটা হচ্ছে গ্যাংটক। ফাইনালি আমার হোটেলের ডিস্টেন্স 10 কিলোমিটার। প্রপার গ্যাংটক শহর এটা নয়, শহর আর একটু এগোতে হবে। তো চলো একবারে হোটেলে ঢুকে কথা হচ্ছে। ওকে, এখনো এমজি মার্গ ঘুরবো, কি খাবো সব দেখাবো, এখানেই শেষ নয়। এসে গেছি মল রোডে, আর অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হচ্ছে শর্টকাট দিয়ে, নাহলে ঘুরে ঘুরে আসতে হতো। তো এবার এখানে একটু কিছু খাবো, ইচ্ছা আছে চাইনিজ খাওয়ার। এই হচ্ছে মল রোড, আই মিন এমজি মার্গ। আর যদি ঠান্ডা বলি তো ঠান্ডা মোটামুটি আছে, বেশ সুন্দর ঠান্ডা আছে। এরা নয় যে বহুত ঠান্ডা, বা রাত্রিবেলা ঠান্ডা লাগতে পারে। আর ক্লাউডি ওয়েদার, বৃষ্টি আসতে পারে। জানি না কালকে কি হবে নাতাং ভ্যালিটা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি বিকেলবেলায় হোটেলে এসে ব্লগ এডিট করছিলাম। তো ব্লগ এডিট করে এবার ডিনার করতে যাচ্ছি, মানে একটু মল্লটা একটু ঘুরে ঘুরে একটু ডিনার করব। ইচ্ছা আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার। ব্যাপারটা হচ্ছে আমি একা ট্রাভেল করছি, তাই জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর মানে হাফ প্লেট খুব একটা জায়গায় কোথাও পাওয়া যাচ্ছে না, আর ফুল প্লেট নিয়ে না কোনো লাভ হচ্ছে না। তাই জন্য আমি একটা কাকুকে জিজ্ঞেস করলাম যে কোথায় হাফ প্লেট পাওয়া যায়। আমাকে বললো নাম দুটো, তো দেখি। আর দুপুরবেলা এখানে আবার বৃষ্টি হয়েছে, তো যাই খাই। আবার কালকে মনে হয় নাথাং ভ্যালির জন্য বেরোবো হয়তো। আই ডোন্ট নো কালকের কি প্ল্যান, বাট দুদিনের পারমিট করে রেখে দিয়েছি আমি। লেটস হোপ ফর দ্য বেস্ট। অলরাইট, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর আপকামিং ব্লগের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে। আর যদি মনে হচ্ছে যে অদ্ভুত লাইটিং কেন হচ্ছে, বিকজ কারেন্ট চলে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই মোমবাতি একটা জ্বলছে। তো হ্যাঁ, এই হচ্ছে কারণ। তো কালকে আই হোপ সো নাথাং ভ্যালি যাব। দেখা যাক, দুদিনের পারমিট তো করে নিয়েছি, দেখা যাক কি হয়। নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গুর একটা যাই, যদি মনে হয় যে যাবো তো যাবো, নাহলে রিটার্ন করে রিংঘিমে চলে যাব। তো যাই, ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠে পারমিটটা আগে নিতে হবে 7টা 7:30টার মধ্যে। তো ইয়া, প্যাকিং আমি অলমোস্ট 80% করে নিয়েছি, সকালে বাকি 20% করে নেবো। তো চলো,
টাটা।